আরে সোমনাথ, তুমি দাঁড়িয়ে কেন? বসো বসো। ঠিক, আমিও কিন্তু ঋষির কথা সমর্থন করছি, তাই বলছি বসে পড়ো ভাইয়া। না ভাই চুনি, আজ আমি বসতে পারবো না। তবে আধ ঘন্টা মতো বসতাম যদি বড়দা আর সুধাংশুকে পেতাম। জানো, বড়দা আর সুধাংশু যখন তর্কযুদ্ধ শুরু করে সময়টা যে কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। ভুলে যেও না, বড়দার সঙ্গে ভূত প্রেত নিয়ে তর্ক করার জন্যই ও আমাদের ক্লাবের সভ্য হয়েছে। হ্যাঁ, এই একজনের কাছে বড়দা কিন্তু জব্দ। সুধাংশু তর্ক করে কিন্তু যুক্তি দিয়ে। বড়দা যা বলে মেনে তো নেই না, বরঞ্চ না মানার জন্য যে সমস্ত অকাট্য যুক্তি দেয় না, আহা মুগ্ধ হয়ে শুনি। আরে বাবা, আমারও তো এত বয়স হলো। সত্যি বলছো? কথার মাঝখানে কথা বলো না তো অতুল। হ্যাঁ, যা বলছিলাম আর কি। আরে আমার জীবনে প্রেতজনী সম্বন্ধে এত বড় নাস্তিক আমি দ্বিতীয়টিও দেখিনি। ভাইয়া, আমি কিন্তু পালাচ্ছি। এরপর যদি প্রেতজনী সম্বন্ধে নাস্তিক আর আস্তিকের একসঙ্গে আগমন ঘটে তাহলে তো আমার কাজ মাথায় উঠবে। আমি পালাই। তুমি তো সেই যাবে চলে। কে আবার কে আবার? অতএব তোমাকে আটকানো যাবে না, যখন তখন ছেড়ে দেওয়াই ভালো। আমি তাহলে আজ আসি। এনজয় এনজয়, পরে দেখা হবে। হ্যাঁ, মূল্য, তোমার কথাতে তো বেশ কাব্যিক মেজাজ এসেছে। আরে আসবে না, কার পাশে এসে বসেছে দেখতে হবে তো। অতুল, একটা কথা। হ্যাঁ বল। এখন কালটা কি সেটা মনে আছে? কালটা কেন? বসন্তকাল? হ্যাঁ, আরে অমূল্য যতই প্রেতজনিত অবিশ্বাস করুক, যতই বাংলার বাইরে থাক, আসলে তো বাঙালি। আর আমাদের এই বাঙালিদের মনে বসন্তকালে আমাদের এই মনটা যে একটু বেশি রোমান্টিক হয়ে ওঠে, সেটা তো অস্বীকার করা যায় না। না, আরে বসন্তের ধরার চিত্তই উতলা হয়ে ওঠে। আর আমাদের অমূল্য তো সামান্য মানুষ। দারুণ দারুণ গান শোনালে। সত্যি অসাধারণ বড়দা, অসাধারণ। অনেকদিন পর তোমার গলায় একটা গান শুনলাম, খুব ভালো। থ্যাংক ইউ। না, ধন্যবাদ। দাঁড়িয়েছিলাম বাড়ির বারান্দায়, বসন্তকালের অপরূপ সূর্যাস্ত মনটা কেমন করে দিলে। মনের মধ্যে সুর গুনগুন করছিল, এখানে এসে তার প্রকাশ ঘটল। ওদিকে সোমনাথ যে তোমার জন্য অপেক্ষা করে করে চলে গেল। আহা, শুধু বড়দর কথা বলছো কেন শুনি? সোমনাথ তো সুধাংশুর জন্য অপেক্ষা করছিল। হে সুধাংশু, কেন পাংশু বদন তোমার? সুধাংশু, সুধাংশু। ভাই বড়দা, তোমার পায়ের ধুলো দাও। করো কি করো কি করো কি সুধাংশু? তোমার কাছে আমার ক্ষমা চাইতেই হবে, আমায় ক্ষমা করো। ক্ষমা চাইবার মতো তো এমন কিছু ঘটেনি সুধাংশু। তুমি নিশ্চয়ই কোনো কারণে একটু আপসেট হয়ে পড়েছো। একটু শান্ত হয়ে বসো। আমায় ক্ষমা চাইতেই হবে। গতকালের পর থেকে আমার আর প্রেতজনিত অবিশ্বাস নেই। সুধাংশু, শেষে তুমিও? তা কি এমন ঘটলো সুধাংশু যে প্রেতজনিতে তোমার আর অবিশ্বাস রইল না? গতকাল কি ঘটেছিল সুধাংশু? ঘটনাটা শোনার জন্য মনটা ছটফট করছে, বলো না ভাই। তোমরা থামো তো, ওকে একটু শান্ত হয়ে বসতে দাও, ও নিজেই বলবে। সুধাংশু, তুমি একটু জল খাবে? আর কেউ না বুঝুক, তুমি অন্তত বুঝবে কেন আমার আর প্রেতজনিতে অবিশ্বাস নেই। আমাদের পাড়া একটি মাইনর স্কুল ছিল, তোমরা সকলেই সেটা দেখেছো বোধহয়। হ্যাঁ না, আমি দেখেছি, আমি চিনি বাড়িটা। ওই পাঁচিল দিয়ে ঘেরা ফাঁকা জমি আছে তো, শুনছিলাম বাড়িটা ভাড়া দেবে। ওই বাড়িটায় ভাড়া নিয়ে এক ভদ্রলোক এসেছেন, বাঙালি ভদ্রলোক। তো ভাবলাম একে বাঙালি তাই প্রতিবেশী, চাই একবার আলাপ করে আসি।
সেদিন নিজেই উপযাচক হয়ে গিয়েছিলাম। হ্যাঁ ভাই, ও ঠিক করে লাগানো হয়েছে তো? হ্যাঁ বাবু, নমস্কার। আমার নাম সুধাংশু। নমস্কার, আমি প্রিয়তোষ। আমি এইদিকেই থাকি আর কি। ও, আপনি একটা কাজ করছিলেন, আপনাকে বোধহয় বিরক্ত করলাম। না মানে যে কাজটা করাচ্ছিলাম সেটা শেষ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আজই প্রথম এখানে এসেছেন শুনলাম। হ্যাঁ, আপনি বাঙালি, তাই প্রতিবেশী। ভাবলাম আপনার সাথে আলাপ করার লোভটা সামলে উঠতে পারলাম না। আমি আসছি বাবু। হ্যাঁ, কেমন আছিস রে? ভালো। ভালো করেছেন, খুব ভালো করেছেন। তা চলুন একটু ভেতরে যাওয়া যাক। আজ প্রথম দিন আমার বাড়ি এলেন, বাইরে থেকে চলে যাবেন, এটা তো ভালো দেখায় না। এই কথার পর আপনার বাড়িতে যদি না যাই, আপনার প্রতি অন্যায় করা হবে। আসুন 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 আসুন। এই আমার ঘর। আজ সবে এসেছি তো, এখনো সব ঠিক মতো গোছানো হয়নি। সেই জন্য নয়, আমি আপনার ফার্নিচার গুলো দেখছিলাম। অনেক ফার্নিচার দামি হয়, কিন্তু শৌখিন হয় না। কিন্তু আপনার ফার্নিচার গুলো দামিও বটে, শৌখিনও বটে। খুব ভালো। ধন্যবাদ। বসুন। হ্যাঁ, একটা কথা বলতেই হবে। মানে আমি তো নিজেই উপযাচক হয়ে আপনার সঙ্গে আলাপ করতে এলাম, তো তখন ভাবছিলাম যে আপ্যায়ন কেমন হবে। তো এখন আর কোনো সংকোচ নেই তো? না 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 না। আপনি কি মুঙ্গেরে বদলি হয়ে এলেন অফিসের কাজে? না না সুধাংশু বাবু, আবার বেড়াতেও নয়। ঠিক ঠিক বুঝলাম না। আসলে আমার কোনো স্থায়ী ঠিকানা নেই। অবাক হয়ে যাচ্ছেন তো? আমি চাকরি বাকরি কিছু করি না সুধাংশু বাবু। বাপ ঠাকুরদা যা রেখে গেছেন তাই যথেষ্ট। তা হঠাৎ এত শহর থাকতে এই শহরে, মানে আমি আমি বলতে চাইছি মুঙ্গেরকেই বেছে নিলেন কেন? এই শহরে আগে থাকতেই আপনার চেনা জানা কোনো আত্মীয় স্বজন? না, কোনোটাই না। বছর 10 আগে আমার পত্নী বিয়োগ হয়। তখন থেকে খেয়াল খুশি মতো এখানে সেখানে ঘুরে বেড়াই। ও, মাফ করবেন, একটা কথা জানতে কৌতূহল হচ্ছে। বলুন। এখানে আসার আগে মানে আপনি কোথায় ছিলেন? গয়াতে। গয়াতে বছর 1.5 ছিলাম। গয়াতে বছর 1.5 ছিলেন? ও, তা গয়া ছাড়লেন নতুন শহর দেখার টানে? না সুধাংশু বাবু, গয়া ছাড়ার কারণ একটাই, মন টিকলো না। তাই চলে এলুম আপনাদের শহরে। ভালোই করেছেন, ভালোই করেছেন। আপনি এলেন বলেই তো আপনাকে প্রতিবেশী হিসেবে পেলাম। কিন্তু একদিনের আলাপে, একদিনও না, মাত্র কয়েক ঘন্টার আলাপে একজন মানুষকে কি চেনা যায় সুধাংশু বাবু? আমাদের পাড়ায় নতুন প্রতিবেশী এসেছেন না, দেখা করতে গিয়েছিল। নতুন প্রতিবেশী, নতুন মানুষ, তার সঙ্গে দেখা করতে যাওয়া তো তোমার কর্তব্য। তা তিনি কেমন মানুষ গো? তার কটি ছেলে মেয়ে? তার স্ত্রীকে কেমন দেখতে বলো না গো? ওর স্ত্রীর সম্পর্কে আমি তেমন কিছু বলতে পারবো না, তবে অন্যান্য কতগুলো কথা বলতে পারি। বলো না গো, বলো না। ভদ্রলোকের নাম প্রিয়তোষ বাবু। বয়স বয়স 45,
কিন্তু কিন্তু বড় 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 শৌখিন মানুষ, ভীষণ শৌখিন, আসবাবপত্রগুলো দামি, শৌখিন। তুমি তো খালি ওনার কথাই বলে যাচ্ছ। হ্যাঁ, আসলে ওনার স্ত্রী সম্পর্কে, মানে উনি যা বললেন ওনার স্ত্রী মারা গেছেন বছর 10 আগে। আহারে, স্ত্রী মারা গেছেন? তা আত্মীয় স্বজনরা নিশ্চয়ই আছেন। আমার তো তেমন কেউ চোখে পড়লো না। ওমা, ভদ্রলোক একা? অত বড় বাড়ি নিয়ে উনি কি করবেন গো? ভারী আশ্চর্য ব্যাপার তো। হ্যাঁ, তা অবশ্য খাই, তবে আমারও যে মনে হয়নি তা নয়। তো প্রথম আলাপই তো আর জিজ্ঞাসা করা যায় না। তবে তবে ভদ্রলোকের ব্যবহারটি কিন্তু বড় অমায়িক, ভীষণ অমায়িক। মানে কম কথা বলেন কিন্তু সব প্রশ্নের উত্তর দেন, কথাগুলো বড় মিষ্টি। বুঝেছি, ভদ্রলোককে তোমার খুব ভালো লেগে গেছে, তাই তো? হ্যাঁ, ভালো তো লেগেছে, ভালো তো লেগেইছে। তুমি জানো যে আমি কারোর কোনো ভালো জিনিস দেখলে অ্যাপ্রিসিয়েট করি, এই ভদ্রলোকের এইটা খুব অ্যাপ্রিসিয়েট করার মতো। আর একটা ব্যাপার আছে, আর একটা ব্যাপার হচ্ছে যে ভদ্রলোকের বয়স হয়েছে কিন্তু প্রাণটা বড় তাজা আছে। এই তো আমি যখন গেলাম তখন বাড়িতে ওই সমস্ত ফার্নিচারগুলো গোছানো হয়নি, কিন্তু উনি একটা লোককে লাগিয়ে ওই ওপরে রেডিওর এরিয়াল লাগাতে ব্যস্ত হয়ে পড়েছেন। বলো বলো। হ্যাঁ, বুঝেছি। এতদিন শুধু তোমার ওই ক্লাবের বন্ধুদের গল্প শুনতে হতো, প্রেতজনী আছে না নেই সেসব নিয়ে তর্ক। এখন তার সঙ্গে যোগ হলো ওই নতুন ভদ্রলোক, তোমাদের প্রিয়তোষ বাবুর গল্প, তাই তো? আরে বুতো, সুধাংশু দাদাকে ডাক না। আরে ডাক না দাদাকে। ডাকছি। ও সুধাংশু দা, আমরা এসে গেছি। হ্যাঁ, আমিও এসে গেছি। আচ্ছা। বলো বলো। মানে দাদা, হ্যাঁ, যে ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা করতে এসেছি, হ্যাঁ, এই বুতো, সুধাংশু দাদার কাজ নেই নাকি? আসল কথার থেকে বাজে কথা বেশি। আচ্ছা, দাদার কি আজ আর ছুটি আছে? না না, সময় হয়ে গেছে। ইয়ে মানে দাদা, অনেক দেরি করিয়ে দিলাম। আসলে আমার উদ্দেশ্য দাদা দুটো। এক, আমাদের পাড়ায় একটা কালচারাল প্রোগ্রাম করে শুধু মুঙ্গের নয়, মুঙ্গেরের আশেপাশের বাঙালি সমাজকেও হাঁ করে যায়। ওটার দায়িত্ব আপনাদের বড়দের। হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে মানে আমরা ছোটরা এই পাড়ার আইন শৃঙ্খলা শান্তি এ সমস্ত বজায় রাখবো, পাড়ায় যাতে কোনো অন্যায় কাজ না হয়। তাহলে আগামী সপ্তাহে একটা মিটিং ডেকে ফেলি। হ্যাঁ, তবে মাসখানেকের আগে ডেকো না। না, কারণ ওই পান্ডেদা নেই, তারপর গাঙ্গুলিদা নেই, জানাদা কলকাতায় গেছেন, সব ফিরবে তারপরে তো। এই ঠিক বলেছেন দাদা। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাভ। হ্যাঁ, বলছিলাম কি দাদা, এই শুনেছেন তো আমাদের পাড়ায় এসেছে? কবে জানো? পশু? হ্যাঁ, কি যেন নাম? প্রিয়তোষ। গরু কথা। প্রিয়তোষ কি? হ্যাঁ, বড়দের সম্মান দিয়ে কথা বলতে শিখিসনি? প্রিয়তোষ বাবু বল। হ্যাঁ, এই দাদা, একদিন কিন্তু এই সমস্ত ব্যাপার নিয়ে আর কি ওনার সঙ্গে আলোচনায় বসতে হবে। হ্যাঁ, এই তো আমার সঙ্গে তো ওর আলাপ আছে। আমি তো আলাপ করে একদিন গেলে হয়। ঠিক আছে, তাহলে আজ আমরা চলি। হ্যাঁ, আমাকেও। ঠিক আছে, চল। আপনি আমার বাড়িতে কদিন এলেন, কিন্তু একদিনও আপনাকে চা বা শরবত কিছুই খাওয়াতে পারলাম না। অবশ্যই পারি না। এই ব্যাপারে আমার যে কি দায়িত্ব আছে আমি ঠিক বুঝে উঠতে পারি না। হ্যাঁ, আমার বাড়িতে সুখো চাকর ভজুয়া, সে দিনের বেলাতেই কাজকর্ম সেরে বাড়ি চলে যায়। তা আপনি যখনই আসেন, হয় সে বাড়ির বাইরে অন্য কাজে, কিংবা কাজকর্ম সেরে বাড়ি চলে গেছে। না, দাঁড়ান, আজ আপনার জন্য একটু শরবত করে আনি। না না, ব্যস্ত হবেন না। আমি জানি আপনি চা খুব কম খান, আর তাও সেই সকালে। সে আপনার কাজের লোক ভজুয়াই তো করে দেয়।
আপনার ঘরটি ছবির মতন সাজানো। এটা নিশ্চয়ই ভজুয়ার কাজ, আপনি বলবেন না? সত্যি বাড়িতে একটিও স্ত্রী লোক নেই, অথচ পুরুষ মানুষের ঘর যে এত সুন্দর সাজানো গোছানো হতে পারে, এ আপনাকে না দেখলে আমাদের বিশ্বাস হতো না। প্রিয়তোষ বাবু, প্রিয়তোষ বাবু, হ্যাঁ, পুরুষ মানুষের ঘর যে এত সাজানো গোছানো হতে পারে, আপনাকে না দেখলে বিশ্বাস হতো না। আচ্ছা, আপনার সঙ্গে পাড়ার ছেলেদের আলাপ হয়েছে তো, প্রতিবেশীদের সাথে? আপনার সঙ্গে তো হয়েছে। একদিন আমাদের ক্লাবে চলুন না। এই স্থানীয় বাঙালিরাই এই ক্লাবের সভ্য, পাড়ারই সব ছেলেপুলে, আপনার ভালো লাগবে। দেখি। আপনার সম্পর্কে আমার কিন্তু একটু অনুযোগ আছে। হ্যাঁ, বলুন। আমি 3-4 দিন আপনার বাড়িতে এলাম, আপনি কিন্তু একদিনও আমাদের বাড়িতে গেলেন না। আমরা কাছেই থাকি তো, কবে আসছেন বলুন? যাব, একদিন যাব। এই তো আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ তো হতেই থাকছে, হ্যাঁ, আর আমি তো এখানে থাকতেই এসেছি। ঠিক, যাব। আপনার সঙ্গে দেখা করব বলেই আমি ক্লাব থেকে একটু আগে বেরিয়ে এলাম আর কি। তা এরপর কি ওই রেডিও শুনেই সময় কাটাবে? অবশ্য রেডিওতে গান শোনাটা আমার স্ত্রীরও একটা খুব নেশা। আপনার অনুমান খানিকটা সত্য। হ্যাঁ, রেডিও শুনে সময়টা কাটে ভালো, বিশেষ করে আমার মতো বেকার লোকের পক্ষে খুবই দরকারি। তবে আমাকে তো এখন রান্না করতে হবে। রান্না করতে হবে? আগে হ্যাঁ, আমি সপাকে আহার করি। আমি ওনার বাড়ি আর যাব না ভাবছি। কেন? এই তো তুমি এতক্ষণ বসে বসে পঞ্চমুখে তার প্রশংসা করলে। আরে বাবা, শুধু প্রশংসাই নয়, সত্যি সত্যি একজন যথার্থ ভদ্রলোক, এবং আমার ওকে ভাল লাগে সেটা একবার আমি ওকে বলেও ফেলেছিলাম। তাহলে তাহলে হঠাৎ তোমার এই মত পরিবর্তনের কারণ কি গো? কারণ অনেক আছে। দেখো, আরে বাবা, তুমি একটা পাড়ায় এসেছো, তা পাড়ার প্রতিবেশীদের সঙ্গে আলাপ পরিচয় করবে না? তাদের বাড়িতে যাবে না? এই কিরকম কথা? এই যে আমি 3-4 বার ওনার বাড়িতে গেলাম, ওনাকে আমাদের বাড়িতে আসতে বললাম, তো উনি একবারও আমাদের বাড়িতে আসার প্রয়োজন বোধ করলেন না। এতেই আমার বিরক্তি লাগছে। ব্যাপারটা একটু পরিষ্কার করে বলো না গো। পরিষ্কার করার কিছু নেই শিউলি। পরিষ্কার ব্যাপার হলো কি জানো তো, দেখো, আমার কিরকম যেন একটা সন্দেহ হচ্ছে যে আমি যে ওনার বাড়িতে 3-4 বার করে যাচ্ছি, তো উনি তো বড় লোক, তো উনি মনে করতে পারেন যে আমি ওনার মুসাফিরি করার চেষ্টা করছি। আচ্ছা দেখো, তুমি নিজে গিয়ে ওনার বাড়িতে ওনার সঙ্গে আলাপ করে এসেছো, এরপর আর যাওয়া না যাওয়া সেটা তো তোমার ব্যাপার। দেখো শিউলি, মানুষের মন বড় বিচিত্র, বাইরে থেকে দেখলে বোঝা যায় না ভেতরটা কিরকম। যাই, বাজারটা করে নিয়ে আসি। যাও। বৌদি, ও বৌদি, আজ আলতা পড়বে তো? হ্যাঁ রে নাপিত বউ, তুই বস, আমি আসছি। ঠিক আছে বৌদি। আজ এখানেই আলতা পড়বে? আজ এখানেই পড়া। হ্যাঁ গো দিদি, ওই যে এই পাড়ায় যে নতুন ভদ্রলোক এসেছে না, তার বাড়িতে দাদাবাবু যায়, তাই না? হ্যাঁ, তা 2-1 বার গেছে, কিন্তু কি হয়েছে রে নাপিত বউ? ও মা, পাড়া তো অনেকেই জানে,
তুমি জানো না? ছি ছি, কই আমি তো কিছু জানি না। বল না রে নাপিত বউ, কি হয়েছে? দাঁড়া দাঁড়া, আগে তোমায় আলতাটা পরিয়ে নি, তারপর বলছি। তুমি তো জানোই কাজ করতে করতে আমি আবার কথা বলতে পারি না। আলতা তোকে আজ আর পড়াতে হবে না। আলতা পরালে যা দি তোকে আমি তাই দেব। তুই আগে বল তো কি হয়েছে? আমার বুকের ভেতরটা কেমন করছে রে নাপিত বউ, বল না। তাহলে বলি শোনো। বল বল। তোমাদের পাড়ায় তো আর আমি নতুন আসছি না বৌদিদি, কম বছর তো আর হলো না বাড়ি বাড়ি নখ কাটতে আলতা পরাতে আসা যাওয়া করছি। এমন ঘটনা বাবু আমি কোনোদিন শুনিনি। এই যে দাদা বাবু এসেছেন, আমি যাই গো বৌদিমণি। যা রে যা নাপিত বউ। হায় ঠাকুর, নাপিত বউ আজ একই কথা শুনিয়ে গেল। এখন আমি কি করি? এ কি কেচ্ছার কথা নাপিত বউ শুনিয়ে গেল। শিউলি, ও শিউলি, কি হয়েছে? কি তোমার কি আবার শরীর টরীর খারাপ লাগছে নাকি? না গো না, শরীর খারাপ হয়নি, তোমাকে বলছি সব। হয়নি তো, তো মুখ চোখের অবস্থা এরকম কেন? বলছি তোমাকে, যা শুনলাম সে কথা কি বলা যায় গো? কি আশ্চর্য, ভূমিকাটুকু বাদ দিয়ে আসল কথাটা বলো না, কি হয়েছে? তোমাকে তোমাকে পাড়ায় কেউ কিছু বলেনি গো? তুমি কি কিচ্ছু শোনোনি? না তো, কি 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 হয়েছে? ওগো, তোমাদের ওই প্রিয়তোষ বাবু মোটেই সুবিধের লোক নয় গো। তা ওনার অপরাধটা কি? তুমি তো সব কথাই কেমন যেন হালকা ভাবে নাও। জানো, রাত 10টার পর প্রিয়তোষ বাবুর বাড়ি থেকে নাকি মেয়ে মানুষের গলার আওয়াজ পাওয়া যায়। কে কে বললে? এসব কথা কি আর চাপা থাকে গো? অরূপ বাবুদের বাড়ি, তাপসদের বাড়ি, শিবুরা, তাছাড়া পাড়ার আরো অনেকেই তো শুনেছে। সত্যি কথা বলতে কি জানো শিউলি, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যদিও বিশ্বাস করা এমন কিছু অসম্ভব ব্যাপার নয়, কিন্তু প্রিয়তোষ বাবুকে যতটা দেখেছি শুনেছি তাতে প্রিয়তোষ বাবু একজন লম্পট দুশ্চরিত্র, এটা ভাবতে কিরকম লাগছে। কিন্তু হতেও তো পারে। এসো দুটো বসো। হ্যাঁ, তা দাদা শুনেছেন কি? কি বলো তো? হ্যাঁ, ওই প্রিয়তোষ বাবুর ব্যাপারটা। হ্যাঁ, শুনলাম তো। ছি 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 ছি, কি সাংঘাতিক ব্যাপার বলুন তো। লোকটাকে দেখে কত ভদ্র, কত সভ্য বলে মনে হয়, তার পেটে পেটে এত ছি 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 ছি। আচ্ছা, আপনি কি ভাবছেন? তোমরা কি ভাবছো? অসম্ভব, এরকম লোককে পাড়ায় রাখা যায় না। তা কি করবে? পাড়ার ছেলেরা বলেছে একদিন ধরে ঘা কতক দিলেই না পালাবে। এই দেখো ভূতো, এটা না একটু বাড়াবাড়ি হয়ে যাবে। মানে আমরা তো ঠিকটা জানি না, মানে সত্যটা তো জানা খুব দরকার। আসলে কি হয়েছে তাহলে আমার মতে আমাদের খানিকটা ওই সত্যটা যাচাই করে নেওয়া উচিত, তারপর তোমরা যেভাবে বলো সেভাবে ভাবা যাবে। বসো।
না চা খাও। ইয়ে মানে দাদা বলছিলাম কি, আপনি না ঠিকই বলেছেন, সত্যটা যাচাই না করে কিছু করা উচিত না। হ্যাঁ, আর এই সত্যটা কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে যাচাই করতে হবে। আচ্ছা সে হ্যাঁ হ্যাঁ, কি 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 করতে হবে? একটাই রাস্তা, রাতের বেলা প্রিয়তোষ বাবুর বাড়িতে আড়ি পাতা। একটা লোকের বাড়িতে এইভাবে আড়ি পাতাটা খুব রুচিকর বলে মনে হচ্ছে না, কিন্তু একটা লোককে উত্তম মধ্যম দেওয়ার আগে সত্যটা তো যাচাই করে নেওয়া উচিত কি, তা না হলে বড় অন্যায় হয়ে যাবে। ওদিকে ভূতটা আবার দাঁড়িয়ে রয়েছে। না দাদা, সেই মহিলা আস্তে 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 জুতো পরে এসেছো তুমি, শিকার তো পালিয়ে যাবে। ঠিকই বলেছেন দাদা, আমি তাহলে বাইরে পাড়ায় থাকি। আচ্ছা 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 আচ্ছা। না, এ অসম্ভব। হোক না অবৈধ প্রণয়, রাতে কোনো প্রণয়ের ঘরে গুপ্তচর বৃত্তি করা এটা এটা অপরাধ। শোনো না, বলো না, আমি তো তোমার কাছেই আছি। তুমি সকল সোহাগ চেয়েছিলে সখী, তুমি আবার কবিতা শুরু করলে? তুমিও তো আমায় গান শোনালে। আমার গান না শুনলে তোমার যে ঘুম আসে না। এই শোনো, অনেক রাত হলো। হোক রাত, তাতে কি হলো? তোমার সঙ্গে আর কথা কইব না। তুমি আমার কথা শুনছো না, আর আমি আসবো না। এই শোনো, একজন ভদ্রলোক দোরের কাছে দাঁড়িয়ে আড়ি পাচ্ছেন। যাও, আদর করে ঘরে এনে বসাও। সুধাংশু বাবু, আসুন, ভেতরে আসুন। আসুন সুধাংশু বাবু। আপনার কি কিছু দরকার আছে? ইয়ে না মানে দরকার আছে কি? তুমি কার সঙ্গে কথা কইছো তাই চুরি করে শুনতে এসেছি। এটা কে? কার গলা? কে 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 কথা বলছে? কে 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 উনি? উনি আমার স্ত্রী। কি খুব অবাক হচ্ছেন? শুনেছেন তো তিনি মারা গেছেন, তাই না? তাতে আপনার কি? আপনি কেন আমার স্বামীকে বিরক্ত করতে এসেছেন? যান, বাড়ি যান। বাবু, এসব এসব কি? আমি তো কিছু বলবো, সব বলবো আপনাকে। মাধুরীলতা আমার স্ত্রী। আমরা নিঃসন্তান ছিলাম। আমার সমস্ত জীবন ও ভরিয়ে রেখেছিল ওর সেবা দিয়ে, ভালোবাসা দিয়ে। ভালোবেসে সখী নিভৃত যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। তখন থেকে বই নিয়ে বসে আছো, আমাকে একটু সাহায্য করতেও তো পারো। বাহ, তখন তো তুমিই বলতে যাও একটু বিশ্রাম করো গিয়ে, কিংবা একটু বই নিয়ে বসতে পারো না? ধ্যাৎ, আমি থাকতে ঘর গৃহস্থলীর কাজ তুমি করবে কেন? তাহলে একটু আগে কি বললে? ঘাট হয়েছে মশাই, আমার ঘাট হয়েছে। তুমি তোমার কাজ করো, আমি আমার। তাহলে কি? তাহলে ছোট্ট একটা কাজ যে বাকি থেকে গেল। বলবে তো কি? মাধুরী, মাধুরী শোনো। মাধু, মাধুরী, কোথায় যে রাখলাম? কি গো, কি হলো? কোথায় ছিলে? ঠাকুর ঘরে। না, তা এত ডাকাডাকি করছিলে কেন? দেখো না, কলমটা পাচ্ছি না, বেরোতে হবে, কলমটার তো প্রয়োজন। কোথায় যে রাখলুম? এই যে মশাই, ধর। সত্যি তুমি না থাকলে আমার যে কি হতো। মাধুরী, তুমি এত সুন্দর গান কোথা থেকে শিখলে? বলো তো। বুঝেছি, রেডিও শুনে শুনে শিখেছ। আমি যখন বাড়িতে থাকি না, তখন ওই রেডিওটাই তোমার সব থেকে বড় বন্ধু, তাই তো? কি করব বলো, তুমি বাড়ি না থাকলে বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে, তখন রেডিও শুনে সময় কাটাই। এদিকে লোকে কি বলছে জানো? কি গো? যে বউকে ছাড়া প্রিয়তোষের এক পাও চলে না, এক কথায় স্ত্রৈন। তা বলুক, তাতে আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু যদি কোনোদিন কেউ বলে যে মাধুরীলতার কথাতেই প্রিয়তোষ চলে, তাহলে ওগো সুন্দরী, আমি কিন্তু তীব্র ভাষায় প্রতিবাদ করব। না, তোমার ভালোবাসায় আমি ধন্য মাধুরী। এই রে, এবার বুঝি কবিতা? সত্যি মাধুরী, আমার জীবনটা তুমি তুমি পূর্ণ করে দিয়েছো। আমার আমার সব কিছু তুমি তুমি বদলে দিয়েছো। এমনকি এমনকি আমার আমার রুচিবোধও তুমি পাল্টে দিয়েছো। কিন্তু একটা দায়িত্ব তোমার বেড়ে গেল যে। কি গো? এখন থেকে প্রত্যেক রাতে আমাকে গান শোনাতে হবে কিন্তু। দেবী, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হবে তো? তোমার কোন ইচ্ছাটা পূর্ণ করিনি শুনি? কিন্তু এখন যে একটা ছোট্ট ইচ্ছে হচ্ছে। কি? মাধুরী, চলো ঘরে চল। না, এখানে আরেকটু দাঁড়াই, খুব ভালো লাগছে গো। আমি তোমার আর কোনো কথা শুনবো না মাধুরী। এখানকার ডাক্তার দিয়ে হবে না। চলো আমি বরং তোমায় কলকাতায় নিয়ে যাই, সেখানে আরো বড় ডাক্তার দেখাবো, কিংবা
কিংবা আমি না হয় বড় ডাক্তার এখানে ডেকে নিয়ে আসবো। ওগো, তুমি এত ব্যস্ত হয়েও না, ওষুধ তো খাচ্ছি, দেখবে সব ঠিক হয়ে যাবে। না মাধুরী, আমি বেশ বুঝতে পারছি তোমার শরীর মোটেই ভালো যাচ্ছে না। চলো ঘরে যাই, দেখো সন্ধে হয়ে আসছে, এখানে বসলে কাশি আরো বাড়বে। চলো, আমার কথা শোনো, চলো আমরা ঘরে যাই। ওঠো। মাধুরী, তুমি কেমন আছো মাধুরী? আমি সব বাধা চিরে বেলা সময় এসেছে গো। এত ওষুধ, এত ডাক্তার, আমি আর থাকবো না গো। না না মাধুরী, তুমি দেখো, তুমি নিশ্চয়ই ভালো হয়ে যাবে। মাধুরী, মাধুরী, তুমি এত কথা বলো না। আমাকে বলতে দাও, এরপর আমি হয়তো বলে সময় পাবো না। মাধুরী, এমন করে বলো না, আমি সইতে পারি না। আমি তোমাকে ছেড়ে কোথায় যাব গো? আমি থাকবো তোমার পাশে, তোমার প্রতিদিনের কাছে গো। মাধুরী, থাকবো গো। মাধুরী, মাধুরী, ওগো, 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 এই দেহটা না থাকুক, আমি থাকবো তোমার পাশে। তুমি যতদিন থাকবে আমি তোমার পাশে থাকবো, আমি তোমার পাশে থাকবো। মাধুরী, মাধুরী, শুনলেন তো সব? ঠিক রাত 10টায় উনি মারা যান। তারপর থেকে প্রতিদিন এই সময় উনি আমার সঙ্গে কথা বলেন। উনি ওর কথা রেখেছেন, সব সময় আমার পাশে পাশে আছেন। এই যে আমার সংসার দেখছেন, উনিই চালান, সব উনি চালান। আমি শুধু ওর কথা মতো কাজ করে যাই। কিন্তু প্রিয়তোষ বাবু, এটা কি করে সম্ভব? ওগো, শুনছো? অনেক রাত হয়েছে, এবার গিয়ে শুয়ে পড়ো। বেশি রাতে শুলে শরীর খারাপ হবে। শুতে যাও গো। শুনুন, জিজ্ঞেস করছিলেন না এ কি করে সম্ভব হয়? আপনি সে বুঝবেন না, বোঝবার বৃথা চেষ্টাও করবেন না। তার চেয়ে আপনি বাড়ি যান। আচ্ছা, আপনার স্ত্রীর বুকে ব্যামো আছে না? ভালো যান তো শিগগির বাড়ি যান। দেরি করলে হয়তো আজ স্ত্রীকে দেখতে পাবেন না। মাধুরী, ওগো, বলো। অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। শিউলি, শিউলি, তুমি এসে গেছো? আমার একটু চোখটা লেগে গিয়েছিল।
তুমি একটু বসো, আমি একটু চোখে মুখে জল দিয়ে আসি। কেমন জব্দ? কি আর কখনো পরের বাড়িতে আড়ি পাততে যাবেন? স্বামী স্ত্রীর কথা চুরি করে শুনতে গিয়েছিলেন, তাই একটু ভয় দেখালাম। আর কখনো এমন কাজ করবেন না। ও সুধাংশু, প্রিয়তোষ বাবুর সঙ্গে আলাপ হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত সবটাই তো তোমরা শুনলে। এই জন্যেই আমি বলছি যে আমার আর প্রেতজনিত অবিশ্বাস নেই।